আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ট্যাবলেট শর্ট ক্লাস 6 নিয়ে হাজির হলো। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার 1 থেকে 50 নম্বর কারেকশন ম্যাজিক রুল সহকারে তোমাদেরকে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ তোমরা এই 100টি কারেকশন ভালোভাবে পড়ে গেলে এখান থেকে 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা। 100% গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের ক্লাস প্রতিদিন 6টা 30 মিনিটে নেওয়া হচ্ছে। তো তোমাদের সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা, কারণ আজকে আমি তোমাদেরকে কারেকশনের 0 to হিরো ক্লাস করাচ্ছি। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার 1 নম্বরটি দেখো, অলওয়েজ স্পিক ট্রুথ। তো দেখো, সত্য বলা এর ভার্ব হলো স্পিক। এখানে আর্টিকেল হিসাবে আগে সর্বদা তোমাদেরকে দা বসাতে হবে। আর মিথ্যা বলা এর ইংরেজি হলো টেল, এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে। তো দেখো, অলওয়েজ স্পিক, তো স্পিকের পরে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। 2 নম্বরটি দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তো ব্যাখ্যাটি দেখো, ভাষার আগে আর্টিকেল বসে না, তবে জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক, এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে। 3 নম্বরটি দেখো, হি গ্যাভ ফলস উইটনেস। তো কোনো বাক্যের মধ্যে যদি উইটনেস দেওয়া থাকে তাহলে তোমাদেরকে উইটনেসকে চেঞ্জ করে লিখতে হবে এভিডেন্স, আর যদি এভিডেন্স থাকে তাহলে এভিডেন্সকে পরিবর্তন করে লিখতে হবে উইটনেস। যেহেতু এখানে উইটনেস আছে সুতরাং তোমাদের এখানে লিখতে হবে এভিডেন্স। এখানে অ্যান্সার হবে হি গ্যাভ ফলস এভিডেন্স। 4 নম্বরটি দেখো, আই এম ফিলিং ফেভারস। তো 3টি ভার্ব আছে, এই 3টি ভার্ব তোমরা মুখস্থ করে নাও। ফিল, ফিল আপ, এই ভার্ব 3টি কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। আমি আবার বলি, ফিল, ফিল আপ, এই 3টি ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ এর আগে কখনো সাহায্যকারী ভার্ব বসানো যাবে না এবং মূল ভার্বের সাথেও আইএনজি করা যাবে না। তো দেখো, এখানে এম আছে, আর কন্টিনিউয়াস টেন্সে সর্বদা কি হয়, সাহায্যকারী ভাব থাকে। আর ফিল, ফিল আপের ক্ষেত্রে কখনোই সাহায্যকারী ভাব বসানো যাবে না এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না। এখানে অ্যান্সার হবে আই ফিল ফেভারস। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়, কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। 5 নম্বরটি দেখো, আই এম ইন ডিলেমা। তো দেখো, আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি। ইন এ ডিলেমা উভয় সংকট, ইন এ হারি বাস্তবতায় থাকা, ইন এ নটসেল সংক্ষেপে, ইন এ টেম্পার মেজাজে থাকা। তোমরা এগুলো মুখস্থ করে নাও, কারণ এগুলো কারেকশনের মধ্যে দিয়ে দেয়। তো দেখো, ইনের পরে এখানে তোমাদেরকে এ বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে আই অ্যাম ইন এ ডিলেমা, আমি উভয় সংকটের মধ্যে আছি। 6 নম্বরটি দেখো, দ্য ম্যান ডিড এ ফল্ট অবলিক ক্রাইম অবলিক সিন। তো দেখো, প্রতিশ্রুতিবদ্ধ এর ইংরেজি হলো কমিটেড। তো তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ডিড দেখো, ডিড থাকলে ডিডকে পরিবর্তন করে তোমরা লিখে দিবা কমিটেড। তো ডিড যেহেতু আছে সুতরাং ডিডকে পরিবর্তন করে কমিটেড লিখে দিলাম। এখানে অ্যান্সার হবে দ্য ম্যান কমিটেড এ ফল্ট অবলিক ক্রাইম অবলিক সিন। 7 নম্বরটি দেখো, হি গেভ দ্য বিএ এক্সামিনেশন। তো দেখো, পরীক্ষায় অংশগ্রহণ করা এর ইংরেজি হলো অ্যাপেয়ার। আর যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে লিখতে হবে অ্যাপেয়ারেড।
অ্যাপিয়ারেটের পরে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে অ্যাট বসাতে হবে। এখানে অ্যান্সার হবে অ্যাপিয়ারেট অ্যাট। হি অ্যাপিয়ারেট অ্যাট দ্য বিএ এক্সামিনেশন। তিনি বিএ পরীক্ষায় অংশগ্রহণ করেন। 8 নম্বরটি দেখো, দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ। তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দ্য ওয়েজেস এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ব্র্যাকেটে আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। এখানে অ্যান্সার হবে দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। 9 নম্বরটি দেখো, হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট। তো 4টি ওয়ার্ড আছে, এই 4টি ওয়ার্ডের পরে কখনো প্রিপজিশন বসানো যাবে না। এই 4টি ওয়ার্ড হলো কম্প্রেস, রিজেম্বল, রিজাইন, ডিসকাস। এই 4টি ওয়ার্ডের পরে প্রিপজিশন থাকলে প্রিপজিশনকে তুলে দিতে হবে। তো দেখো এখানে আছে রিজাইন্ড, রিজাইন্ডের পরে এই ফ্রমটি হবে না। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট। 10 নম্বরটি দেখো, হি বিকেম এগ্রি উইথ মাই কন্ডাক্ট। তো দেখো এগ্রি উইথ থাকলে এগ্রি উইথ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে এগ্রিয়াট। এর বাংলা অর্থ হলো রাগান্বিত। এগ্রিয়াট এর বাংলা অর্থ রাগান্বিত। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। 11 নম্বরটি দেখো, হোয়াট আর ইউ থিঙ্কিং। তো দেখো এটি কিন্তু সামনে ডাব্লিউএস কোশ্চেন আছে, হোয়াট আছে, সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন ঠিক আছে, এরপরে সাহায্যকারী ভার্ব ঠিক আছে, এরপরে সাবজেক্ট ঠিক আছে, এরপরে দেখো আছে থিঙ্কিং। তো থিঙ্কিং এর পরে অবশ্যই তোমাদের এখানে বসাতে হবে অ্যাবাউট, কারণ থিঙ্কিং থাকলে থিঙ্কিং এর সাথে অ্যাবাউট বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। 12 নম্বরটি দেখো, এ বার্কিং ডগ ডাজ নট সেলডম বাইট। তো এটি একটি প্রবাদ বাক্য, যে বাক্যটি এখানে ভুলভাবে দেওয়া হয়েছে। এখানে অ্যান্সার হবে এ বার্কিং ডগ সেলডম বাইটস। ডাজ নট এখানে বসানো যাবে না। তো এটি প্রবাদ বাক্য, এই বাক্যটি তোমরা মুখস্থ করে নাও। এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না। 13 নম্বরটি দেখো, দিস ইজ দ্য বেস্ট অফ টু। তো দেখো সংখ্যার উল্লেখ থাকলে 2 বোঝালে কম্পারেটিভ ডিগ্রি এবং 2 এর অধিক বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হয়। উল্লেখ্য যে 2 এর মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি, এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। তো দেখো এখানে যেহেতু 2 জনের জন্য তুলনা বুঝিয়েছে, সুতরাং তোমাদের এখানে বেস্ট দেওয়া যাবে না, এখানে তোমাদেরকে লিখতে হবে বেটার। দিস ইজ দ্য বেটার অফ টু। 14 নম্বরটি দেখো, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তো দেখো ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে শব্দ খোঁজা কিন্তু সি দ্য ওয়ার্ড নয়, লুক আপ। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে অ্যান্সার হবে লুক আপ ইন দ্য ডিকশনারি। 15 নম্বরটি দেখো, কোয়াইট দিস পম ফ্রম হার্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি ফ্রম হার্ট থাকে তখন তোমাদেরকে সেটিকে পরিবর্তন করে লিখতে হবে ফ্রম মেমোরি। কারণ মানুষ যে কবিতাগুলো বলে সেগুলো কিন্তু তার মস্তিষ্ক থেকেই বলে, আর মস্তিষ্কর ইংরেজি হলো ফ্রম মেমোরি। 16 নম্বরটি দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো আসনের জায়গা, তো দেখো বেঞ্চে কিন্তু মানুষ বসে, আর বসার যে জায়গা তার ইংরেজি হলো রুম বা স্পেস। তো দেখো এখানে আছে প্লেস, সুতরাং এটি ভুল, এখানে তোমাদেরকে প্লেসকে পরিবর্তন করে লিখতে হবে রুম। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। 17 নম্বরটি দেখো, দ্য ওয়েদার অফ কক্সবাজার ইজ ভেরি হেলদি। আর শর্টকাট টেকনিকটি তোমাদেরকে জানিয়ে দেই, কোন বাক্যের মধ্যে যদি ওয়েদার থাকে তাহলে ওয়েদারকে পরিবর্তন করে তোমরা লিখে দিবা ক্লাইমেট। দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ ভেরি হেলদি।
18 নম্বরটি দেখো, হি ইজ ডিভোটেড টু স্মোকিং। কোন বাক্যের মধ্যে যদি ডিভোটেড টু থাকে তখন সেটিকে পরিবর্তন করে তোমরা লিখে দিবা এডিক্টেড টু। 19 নম্বরে, হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্নার্ড ম্যান। তো কোন বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ যদি দেওয়া থাকে, এরপরে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে ওয়্যার বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর পরে বি ভার্ব আছে ইজ, সুতরাং ইজ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়্যার। 20 নম্বরটি দেখো, দিস ইজ এ নাইস পোয়েম। তো পোয়েম, বিজনেস, ল্যান্ড, এদের পূর্বে অবশ্যই তোমাদেরকে পিস অফ ব্যবহার করতে হবে। কোন বাক্যের মধ্যে যদি তোমরা পোয়েম, বিজনেস বা ল্যান্ড দেখো, এই ওয়ার্ড তিনটির আগে সর্বদা তোমাদেরকে পিস অফ ব্যবহার করতে হবে। তো আমি এখানে পিস অফ লিখে দিলাম, এখানে অ্যান্সার হবে দিস ইজ এ নাইস পিস অফ পোয়েম। 21 নম্বরটি দেখো, ইট ইজ ট্রু ফ্যাক্ট। তো দেখো ট্রু মানে যা এবং ফ্যাক্ট মানেও তা, সুতরাং দুটি একই জাতীয় ওয়ার্ড একসাথে বসানো যাবে না। তো এখান থেকে তোমাদেরকে ট্রুটিকে কেটে দিতে হবে। ইট ইজ এ ফ্যাক্ট। 22 নম্বরটি দেখো, ফাদার ইনসিস্ট মি টু রিড। তো ইনসিস্টের পরে অবশ্যই তোমাদেরকে অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো ইনসিস্টের পরে সূত্র থেকে কি বসাবো, অন বসাবো, এরপরে পজিটিভ বসাতে হবে। তো দেখো মি এর পজিটিভ হলো মাই, আর টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো রিডের সাথে হলো ভার্ব, যেহেতু এখানে রিড, তো রিডের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে রিডিং। এখানে অ্যান্সার হবে ফাদার ইনসিস্ট অন মাই রিডিং। 23 নম্বরটি দেখো, 2/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। তো দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল নাউন বসাতে হবে এবং এরপরে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে 2/3 প্লুরাল সাবজেক্ট, 2/3। এরপরে নাউনটিকেও প্লুরাল করতে হবে। তো দেখো এখানে নাউন হলো স্টুডেন্ট, এটার সাথে একটা এস যুক্ত করে এটিকেও প্লুরাল করে দিলাম স্টুডেন্টস। এরপরে তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে, এখানে আছে ইজ। তো ইজ এর প্লুরাল ফর্ম হলো আর, তো আমি এখানে আর লিখে দিলাম। তো এখানে অ্যান্সার হবে 2/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। 24 নম্বরটি দেখো, হি বট 3 শিপস অবলিক ডিয়ার্স। তো দেখো দুটি ওয়ার্ড আছে, যে দুটি ওয়ার্ডের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, সে দুটি ওয়ার্ড হলো শিপ এবং ডিয়ার। শিপ এবং ডিয়ার এই দুটির প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম একই। তোমরা মনে রাখতে পারো শিপ এবং ডিয়ার এই দুটি ওয়ার্ডের সাথে কখনো এস যুক্ত হবে না, সুতরাং আমি এখানে যে এসটি আছে সেই এসটি তুলে দিব। এখানে অ্যান্সার হবে হি বট 3 শিপ অথবা ডিয়ার। 25 নম্বরটি দেখো, ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। তো দেখো একাধিক পার্সন থাকলে গঠন হবে সাধারণত প্রথমে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন, এরপরে প্লুরাল ভার্ব বসাতে হয়। কিন্তু যদি বাক্যটি দ্বারা দোষ স্বীকার করে তখন তোমাদেরকে প্রথমে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন বসাতে হবে, এরপরে ভার্বটিকেও প্লুরাল করতে হবে। তো দেখো প্রথমে যেহেতু এই ভার্বটি হলো গিলটি, আর গিলটি মানে হলো দোষ স্বীকার করা, সুতরাং প্রথমে ফার্স্ট পার্সন বসাতে হবে। তো দেখো এখানে ফার্স্ট পার্সন হলো আই, তো আমি আই বসালাম। এরপরে সেকেন্ড পার্সন বসাতে হবে, এখানে সেকেন্ড পার্সন হলো ইউ। এরপরে তোমাদেরকে অ্যান্ড লিখতে হবে, এরপরে থার্ড পার্সন বসাতে হবে, এখানে থার্ড পার্সন হলো হি। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আর গিলটি। দেখো এখানে কিন্তু ভার্বটি প্লুরাল আছে, এখানে অ্যান্সার হবে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আমি, তুমি এবং সে হয় দোষী। 26 নম্বরটি দেখো, দ্য ডক্টর স দ্য পালস অফ দ্য পেশেন্ট। তো দেখো ডাক্তার কিন্তু রোগীর যে পালস পরীক্ষা করে তার ইংরেজি হলো ফিল, অনুভব করে, পালস কিন্তু দেখা যায় না।
আর যেহেতু এখানে স আছে সুতরাং ফিল এর পাস্ট ফর্ম লিখতে হবে। ফিল এর পাস্ট ফর্ম হলো ফেল্ট। তো এখানে অ্যান্সার হবে ফেল্ট। দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট। 27 নম্বরটি দেখো, হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। তো কোনো বাক্যের মধ্যে যদি কম্পারেটিভলি এই ওয়ার্ডটি থাকে, এরপরে বেটার থাকলে বেটারকে পরিবর্তন করে তোমরা লিখে দিবে ওয়েল টুডে। 28 নম্বরটি দেখো, রহিম ইজ দ্য মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো দেখো টলেস্ট একটি সঠিক সুপারলেটিভ ফর্ম, তাই এর পূর্বে আবার সুপারলেটিভ ফর্ম মোস্ট ব্যবহার করা যাবে না। তো দেখো একসাথে দুটি সুপারলেটিভ কখনোই ব্যবহার করা যাবে না। এই টলেস্টটি নিজেই হলো সুপারলেটিভ ডিগ্রি, এর আগে কখনো মোস্ট ইউজ করা যাবে না। সুতরাং এখান থেকে তোমাদেরকে মোস্টটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। 29 নম্বর, ইউ অ্যান্ড আই অ্যাম ফ্রেন্ড। তো দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে অবশ্যই প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো অ্যান্ড দ্বারা যুক্ত বাক্য সাধারণত প্লুরাল হয়। ইউ অ্যান্ড আই এটি হলো প্লুরাল সাবজেক্ট, সুতরাং অ্যাম থাকলে অ্যাম কে পরিবর্তন করে লিখতে হবে আর। এখানে অ্যান্সার হবে ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এবার চলে যাব 30 নম্বরে। 30 নম্বরটি দেখো, আই স এ ব্যাড ড্রিম। তো দেখো স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিম, স না। সুতরাং তোমাদের এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে ড্রিম এর পাস্ট ফর্ম করতে হবে ড্রিমড। শর্টকাট টেকনিকটি হলো স থাকলে ড্রিমড লিখতে হবে। 31 নম্বরটি দেখো, দ্য শিপ ড্রোন্ড। তো বস্তু ডুবে গেলে হয় সিক, আর যদি ব্যক্তি ডুবে তাহলে হয় ড্রোন। তো দেখো দ্য শিপ এটি কিন্তু ব্যক্তি নয় বস্তু, সুতরাং তোমাদের এখানে লিখতে হবে। আর যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং এটিরও পাস্ট ফর্ম করতে হবে। তো আমি এই ওয়ার্ডটির পাস্ট ফর্ম করে দিলাম স্যাঙ্ক। দ্য শিপ স্যাঙ্ক, এই জাহাজটি ডুবে গেল। 32 নম্বর, দ্য ম্যান ওয়াজ হাং ফর মার্ডার। কোন বাক্যের মধ্যে যদি হাং থাকে তো হাং থাকলে হাং কে পরিবর্তন করে তোমরা লিখে দিবা হ্যাংড। এটি হলো শর্টকাট টেকনিক। আর মূল ব্যাখ্যাটি হলো ফাঁসিতে ঝোলানো, এর ইংরেজি হলো হ্যাংড। আর কোনো কিছুতে ঝোলানো এর ইংরেজি হলো হাং। যেহেতু এই লোকটিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল সুতরাং এখানে তোমাদেরকে হ্যাংড ব্যবহার করতে হবে। 33 নম্বর, আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এ পেন। আমি একটি পেন কেনার জন্য বাজারে গেলাম। তো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্য যুক্ত হয় তখন তোমাদেরকে করতে হবে টু প্লাস ভার্ব। তো দেখো আমি কিন্তু কি একটা কলম কেনার জন্য বাজারে গিয়েছি। তো দেখো যেহেতু এই বাক্যটি উদ্দেশ্য বোঝাচ্ছে, কলম কেনার জন্য তিনি গিয়েছেন, তো দেখো উদ্দেশ্য বোঝালে করতে হবে টু প্লাস ভার্ব। তো ফর কে তুলে দিয়ে তোমাদেরকে লিখতে হবে টু, আর বাইং এর যে মূল ভার্ব অর্থাৎ বেস ফর্ম সেটি করতে হবে বাই। এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন। 34 নম্বরটি দেখো, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি সিন্স দেখো মাঝখানে যদি সিন্স থাকে তাহলে তোমাদেরকে গঠন করতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো মাঝখানে আছে সিন্স সুতরাং তোমাদেরকে গঠন করতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে সি, তো সি এর পিপি কি, সি এর পিপি হলো সিন। তো এখানে অ্যান্সার হবে হ্যাড সিন। ফুল বাক্যটি হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন্স হার লাস্ট। 35 নম্বর, আই উড রেদার টু ডাই দ্যান টু বেক। তো দেখো উড রেদার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং টু এবং দ্যান থাকলে সেটিকে তুলে দিতে হয়। তো এখান থেকে টু দ্যান এবং টু তুলে দিতে হবে। তো দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে সুতরাং এখানে আর চেঞ্জ করা যাবে না। 36 নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প টু ডু দিস। তো কোনো বাক্যের মধ্যে ক্যান অথবা ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে
তুলে দিতে হবে। তো দেখো এখানে কি আছে, ক্যান নট হেল্প আছে, এরপরে টু আছে, টুটিকে অবশ্যই তুলে দিতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। টুটিকে তুলে দিলাম এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। এখানে অ্যান্সার হবে আই কুড নট হেল্প ডুইং দিস। 37 নম্বরটি দেখো, কাট দ্য লাইন। তো দেখো লাইন কেটে দেওয়া, লাইন কেটে দেওয়ার ইংরেজি হলো পেন থ্রো। তো এখানে তোমাদেরকে কাটকে বাদ দিয়ে লিখতে হবে পেন থ্রো দ্য লাইন, এই লাইনটি কেটে দাও। কোনো ওয়ার্ড বা লাইন কেটে দেওয়ার ইংরেজি পেন থ্রো, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। 38 নম্বরটি দেখো, ওয়েট হার আনটিল আই ডু নট কাম। তো কিছু ওয়ার্ড আছে যেগুলো নিজে নেগেটিভ, এরপরে কখনো নেগেটিভ বসানো যাবে না, অর্থাৎ ডু নট, ডাস নট, ডিড নট এগুলো বসবে না। এরকম তিনটি ওয়ার্ড হলো টিল, আনটিল, আনলেস। টিল, আনটিল, আনলেস এগুলোর নিজে নেগেটিভ, এরপরে কখনো ডু নট, ডাস নট, ডিড নট এগুলো হবে না, এগুলো থাকলে এগুলোকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে ওয়েট হার আনটিল আই কাম। 39 নম্বর, ওপেন পেজ 50। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি পেজ থাকে, ওপেন অ্যাট পেজ 50। 50 নম্বর, পেজ খোলো। ব্যাখ্যাটি হলো কোন পেজকে নির্দিষ্ট করার জন্য তোমাদেরকে প্রিপজিশন হিসাবে অ্যাট বসাতে হবে। 40 নম্বরটি দেখো, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ গট 10 টাকা। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে প্রিপজিশন হলো অফ, অফের আগে অংশ হয় সাবজেক্ট, তো এখানে হলো ইজ, ইজ কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, ইজ যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আছে হ্যাভ, হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ। এখানে অ্যান্সার হবে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট 10 টাকা। 41 নম্বর, আই ওয়েন্ট দেয়ার বাই ফুট। তো দেখো পায়ে হাঁটা, পায়ে হাঁটার এর প্রিপজিশন হবে অন ফুট, বাই থাকলে বাইকে তুলে দিয়ে লিখতে হবে অন ফুট, এর বাংলা অর্থ হলো পায়ে হাঁটা। আই ওয়েন্ট দেয়ার অন ফুট, আমি সেখানে পায়ে হেঁটে গেলাম। তো দেখো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের পরে হয়। তো দেখো যেহেতু এখানে টু আছে, তো টু এর আগে যদি অ্যাডজেক্টিভ দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেটিকে প্যাসিভ ভয়েসে করা যাবে না। তো দেখো টু এর আগে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড নাই, সুতরাং এখানে তোমাদেরকে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম করা যাবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে বিলংস। এখানে অ্যান্সার হবে দিস পেন ইজ বিলংস টু মি। পরেরটি দেখো, এটি দেখলে এটিও বুঝতে পারবা। 43 নম্বর, ইংলিশ ইজ নট ইজি টু বি লার্নড। তো একই রুল, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে হয়। তো দেখো এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে সুতরাং এখানে তোমাদেরকে আর বি বসানো যাবে না, এখানে অ্যান্সার হবে ইংলিশ ইজ নট ইজি টু লার্ন। 44 নম্বর, দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ। তো দেখো এখানে কি আছে, টু আছে, এখানে যেহেতু টু আছে এবং সামনে যেহেতু অ্যাডজেক্টিভ নেই সুতরাং তোমাদের এখানে টু এর পরে বি বসাতে হবে। টু এর আগে যদি অ্যাডজেক্টিভ না থাকে তখন তোমাদেরকে টু এর পরে বি বসাতে হবে এবং পরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড। তোমরা যদি এগুলো না বুঝে থাকো তাহলে এগুলো একদম মুখস্থ করে নাও, পরীক্ষায় আসলে এই বাক্যগুলোই হুবহু তুলে দেয়। 45 নম্বরটি দেখো, হি ডিড এ মিস্টেক। তো ভুল করা এর ভার্ব হলো মেক, ডিড নয়। তো দেখো এখানে আছে হি ডিড এ মিস্টেক, সে একটি ভুল করলো, যেহেতু ভুল করা বোঝাতে ভার্ব ব্যবহার করতে হবে মেক, আর যেহেতু এখানে ডিড আছে ভার্বের পাস্ট ফর্ম সুতরাং মেকের পাস্ট ফর্ম করতে হবে ম্যাড। এখানে অ্যান্সার হবে হি ম্যাড এ মিস্টেক। 46 নম্বর, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি মাঝখানে হু থাকে তাহলে বুঝতে হবে সেটি রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের ভার্ব তার আগে যে সাবজেক্টটি থাকে
সে অনুযায়ী বসাতে হয়। তো দেখো এখানে আছে আই, আর আই এর সাথে কখনো ইস বসে না, আই এর সাথে বসাতে হয় এম। তো এখানে তোমাদেরকে জাস্ট এম ইসকে পরিবর্তন করে এম লিখতে হবে। 47 নম্বরটি দেখো, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। তো দেখো লেট এমন এক ধরনের ওয়ার্ড, এর পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না, সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, আর আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। তো এখানে অ্যান্সার হবে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। 48 নম্বরটি দেখো, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি। তো দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি, এর পরে কখনোই দ্যান বসবে না, দ্যান না বসে সর্বদা টু বসবে। এরকম ওয়ার্ড হলো জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র বা স্ট্রঙ্গার। যদি কোনো ওয়ার্ডের সাথে ইআর থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির পরে কখনো দ্যান বসে না, দ্যান না বসে টু বসাতে হয়। তো আমি এখানে টু বসিয়ে দিলাম, এখানে অ্যান্সার হবে হি ইজ স্ট্রঙ্গার টু মি। 49 নম্বরটি দেখো, তানহা ইজ অন অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো দেখো অন অফ এর পরে নাউন সর্বদা প্লুরাল হয়। তো দেখো এখানে কি আছে, অন অফ। অন অফ এর পরে কোন বাক্যের মধ্যে যদি তোমরা অন অফ দেখো, অন অফ এর পরে যেখানেই নাউন থাকুক না কেন সেই নাউনটিকে সর্বদা প্লুরাল করতে হয়। তো দেখো এখানে নাউন হলো ফ্রেন্ড, এটি সিঙ্গুলার, এর সাথে একটা এস যুক্ত করে দিব, হয়ে যাবে ফ্রেন্ডস। এখানে অ্যান্সার হবে তানহা ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। 50 নম্বর, শি ইজ এ মোস্ট বিউটিফুল ওম্যান। সুপারলেটিভ ফর্মের আগে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করতে হয়। তো দেখো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো অবশ্যই সেই ওয়ার্ডটির সাথে এসটি বা ইএসটি থাকবে। তো দেখো এখানে আছে কি এসটি, এটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি আগে কখনো আর্টিকেল হিসাবে এ বসানো যায় না, দা বসাতে হয়। এখানে অ্যান্সার হবে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে, তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার পার্ট, গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস, আর্টিকেলসের ম্যাজিক রুলস 5টি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশন, কারেকশনের ম্যাজিক রুলস 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক 100, পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম অর ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। ডাব্লিউএস কোশ্চেনের ম্যাজিক রুলস, তো ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস 2টি রুলস পড়লে পাশে 5 মার্ক। টপ 100 ডাব্লিউএস কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি ডাব্লিউএস কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউএস কোশ্চেনে পাশে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেঞ্জের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এবং সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম,
এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যানসারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং কে তোমাদের 20 মার্ক থাকে, প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যানসার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।